আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিদ্যুৎ কাদের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2025 সাল শেষ, 26 সাল আগত। তো অনেকেই নতুন নতুন বিজনেস করার চেষ্টা করছেন, বা অনেকেই এখনো 2025 সালে বিজনেস করা শুরু করতে চাচ্ছিলেন কিন্তু করতে পারেন নাই। এখন 2026 সালে কি ধরনের বিজনেস শুরু করা যায়, বা কি ধরনের কাজ আপনি 2025 সালে বা 26 সালে শুরু করলে আপনি লাভবান হতে পারেন বা ব্যবসা বড় করতে পারেন, সেই রকম 5টি বিজনেস আইডিয়া নিয়ে আজকের এই পর্ব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলে আসছি ইন্ট্রোর পর। 2026 সালে শুরুর দিকেই বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়ে যাবে। তো জাতীয় নির্বাচন হওয়ার পরপরই অর্থনীতি কিন্তু স্থিতিশীল বা স্টেবিলিটি আসা শুরু করবে। এই স্টেবল অর্থনীতির সময়ই আপনাকে একটা ব্যবসা করতে হবে, যেন এই অর্থনীতির সাথে সাথে আপনার ব্যবসাটাও বড় হতে থাকে। তার মধ্যে সেই ব্যবসাগুলোর মধ্যে প্রথমে আমরা যেটা রেখেছি লোকাল ম্যানুফ্যাকচারিং বিজনেস। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক কিছুই আমদানি বন্ধ হয়ে যায়, অনেক কিছু আমদানি বা করে না ইচ্ছাকৃত ভাবে, না করে বাংলাদেশে উৎপাদনের উপর জোর দেয়। এই যে উৎপাদনের উপর জোর দেওয়ার কারণে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা পার্টস বা ইলেকট্রনিক্স বা ইঞ্জিনিয়ারিং আইটেমস বা ইকুইপমেন্ট বিদেশ থেকে আসা বন্ধ হয়ে যায়। এই বিদেশ থেকে আসা বন্ধ হওয়ার ফলে বাংলাদেশের যে চাহিদাটা তৈরি হয়, এই চাহিদাটা পূরণ করার জন্য লোকালি ম্যানুফ্যাকচারিং তৈরি হয়। ম্যানুফ্যাকচারিং করে প্রোডাক্টের সাপ্লাই দেওয়া হয়। এই লোকাল ম্যানুফ্যাকচারিংটা কিন্তু চালু হয়েছে, এটা কিন্তু আর বন্ধ হবে না। তো আপনি যদি 2026 সালের শুরুতে বা 26 সালে আপনি এই লোকাল ম্যানুফ্যাকচারিং বা লোকাল প্রোডাক্ট যদি আপনি ম্যানুফ্যাকচারিং শুরু করে, তাহলে আপনার এই বিজনেসটা ভবিষ্যতে অনেক দূর আগাবে, আর এটা কখনো বন্ধ হওয়ার মতো সিচুয়েশন তৈরি হবে না। আর 2 নম্বরে যেটা করতে পারেন, আপনি 2 নম্বরে যে ব্যবসাটা করতে পারেন সোলার প্যানেল বিজনেস। সোলার প্যানেল প্লাস ব্যাটারি স্টেশন, ব্যাটারি স্টোরেজ। এখন বর্তমান সময়ে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিদ্যুতের চাহিদা পূরণের জন্য সরাসরি বিদ্যুৎ থেকে কারেন্ট মানে বিদ্যুৎ না নিয়ে সোলার প্যানেলের মাধ্যমে ব্যাটারি স্টোরেজ ব্যবহার করছে। ব্যাটারি স্টোরেজ ব্যবহার করে তারা নিজস্ব উৎপাদন এবং ব্যবহৃত বিদ্যুৎ এর চাহিদা মেটাচ্ছে। এটার ফলে কি হচ্ছে? এটার ফলে তাদের দৈনন্দিন বিদ্যুতের ব্যবহার কমছে, জাতীয় গ্রিডে বিদ্যুতের চাপ মুক্ত হচ্ছে। এর ফলে ধীরে ধীরে তাদের সব দিক দিয়ে সাশ্রয় হচ্ছে, দেশও এগিয়ে যাচ্ছে, বিদ্যুৎ দিয়ে একদম স্বাবলম্বী হয়ে যাচ্ছে। প্লাস ব্যক্তিগতভাবে বা যারা প্রাতিষ্ঠানিকভাবে বিদ্যুতের খরচটা কমাচ্ছে। এবং আপনি যদি এই ধরনের সার্ভিস, ব্যাটারি স্টোরেজ সার্ভিস, লিথিয়াম আয়ন ব্যাটারি স্টোরেজ সার্ভিস থেকে শুরু করে সোলার প্যানেলটা যদি আপনি সাপ্লাই দিতে পারেন বা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে পারেন, তাহলেও কিন্তু আপনার জন্য একটা সেরা বিজনেস অপরচুনিটি হতে যাচ্ছে। 3 নম্বরে যে বিজনেস প্ল্যানটা বলবো সেটা হচ্ছে সোলার প্যানেলের পরবর্তী যে ধাপটা, আমরা যে ব্যাটারি স্টোরেজ কথাটা বললাম, এখন বর্তমান সময়ে ইভি বা ইলেকট্রিক ভেহিকেলের কিন্তু একটা জমজমাট ব্যবসা চলছে। সেটা হতে পারে অটো রিক্সা, কিন্তু অটো রিক্সাটা আমরা মেইন ফর্মে রাখবো না। এটার থেকে আমরা বেশি গুরুত্বপূর্ণ ইলেকট্রিক ভেহিকেল বলতে আমরা যেটা বুঝি, একদম যেটা বুঝি একদম স্ট্যান্ডার্ড সাইজের যে গাড়িগুলো তৈরি হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল, সেটা প্রাইভেট কার হতে পারে, বাস হতে পারে, বা যে শাটল সার্ভিস দিচ্ছে বর্তমান সময়ে ঢাকা ইউনিভার্সিটি সহ রাজশাহী, জাহাঙ্গীরনগর বিভিন্ন জায়গায় যে যে শাটল সার্ভিস গুলো দিচ্ছে, যে ভেহিকেল গুলো, এগুলোর কথা বলছি। মানে এগুলো চার্জ দেওয়ার জন্য একদম হাই ভোল্টেজের যে চার্জার গুলো ব্যবহার হয়, এটা নর্মালি কিনতে অনেকটা দামি। তো আপনি চাইলে এই ধরনের গাড়ি যে এলাকায় বেশি আহ, চলাচল করছে, সেই এলাকায় বা ভবিষ্যতে যখন বিভিন্ন বিওয়াইডি থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রিক কার যখন বাংলাদেশে আসা শুরু হবে, একটা নির্দিষ্ট এলাকা বেস করে আপনি চাইলে চার্জিং স্টেশন করতে পারেন। সেটা হচ্ছে আপাতত দৃষ্টিতে আপনি অটো রিক্সার জন্য এই চার্জিং স্টেশন গুলো চালু রাখতে পারেন। আপনি লোকালি বা যে কোনো একটা জায়গা চার্জিং স্টেশন বা লিগেল ভাবে, সরকারি ভাবে আপনি এটা করতে পারেন, যেখান থেকে আপনি সব ধরনের বিদ্যুৎ বিল একদম লিগেল ভাবে করে ট্রেড লাইসেন্স নিয়ে আপনি এটা করতে পারেন। আপনার ইলেকট্রিক ভেহিকেল থেকে শুরু করে অটো রিক্সা বা অন্য যে কোনো বাহন যারা চার্জে চলে, তাদেরকে আপনি চার্জিং সাপ্লাই দিতে পারেন। তো এটা গেল 2 নাম্বার, লোকাল ম্যানুফ্যাকচারিং, সোলার প্যানেল বিজনেস এবং চার্জিং চার্জিং ব্যাটারি স্টোরেজ। এবং এটা হচ্ছে গেল 3 নাম্বার। এটা গেল 3 নাম্বার, যেটা হচ্ছে আপনি বিজনেস হিসেবে 2026 সালে করতে পারেন। চতুর্থ যে বিজনেস আমি বলবো সেটা হচ্ছে ই কমার্স এবং মাইক্রো ওয়্যার হাউস। ই কমার্স অনেকেই
বলছেন যে ই-কমার্স শেষ, ই-কমার্সের যুগ শেষ। এখন বর্তমানে ই-কমার্স বলতে আসলে কিছু নেই বা এরকম কিছু না। সবকিছুই এখন এফ-কমার্স বা ই-কমার্সকে নরমাল বিজনেসের সাথে তুলনা করছে। কিন্তু ই-কমার্স এবং মাইক্রো ওয়্যার হাউস সিস্টেম বিজনেসটা কি? এটা আসলে আপনি অনলাইনের মাধ্যমে আপনি মানুষকে জানান দিচ্ছেন যে আপনি একটা সার্ভিস প্রোভাইড করছেন, সেই সার্ভিসে আপনি একটা ওয়্যার হাউস সাপোর্ট দিচ্ছেন অথবা ডেলিভারি সাপোর্ট দিচ্ছেন। একটা মানুষ একটা পণ্য বিক্রির জন্য বিদেশ থেকে আনছে কিন্তু তার রাখার জন্য জায়গা নেই। এখন আপনি ওই লোকটাকে মাইক্রো ওয়্যার হাউস সাপোর্টটা দিচ্ছেন যে ছোট একটা ওয়্যার হাউস হিসেবে আপনি সব ধরনের প্রতিষ্ঠানের পণ্য আপনার ওয়্যার হাউসে রাখলেন। সবাইকে এই সাপোর্টটা দিলেন। তার যখন অর্ডার হলো আপনি সেই ওয়্যার হাউস থেকে পণ্যটা ডেলিভারি দিলেন। এটা কি হলো? আপনার কিন্তু একটা ডেলিভারি সাপোর্ট আপনি তাকে দিলেন, প্লাস একটা ওয়্যার হাউসের সাপোর্ট দিলেন। এই যে ডেলিভারি প্লাস ওয়্যার হাউসের সাপোর্টটা কিন্তু আপনাকে দিতে হবে ই-কমার্সের মাধ্যমে। কারণ আপনার পরিচিতিটা ওইভাবেই তৈরি করতে হবে। এই যে ই-কমার্স এবং মাইক্রো ওয়্যার হাউস সাপোর্টটা মূলত এটাই। যেটা আপনি 2026 সালে শুরু করতে পারেন। কারণ অনেক নতুন, নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, নতুন, নতুন ই-কমার্স, এফ-কমার্স ব্যবসায়ী তৈরি হচ্ছে। যারা প্রথমেই এত ইনভেস্ট করে বিভিন্ন ওয়্যার হাউস অফিস নিয়ে শুরু করে না। তারা বাসা বসে শুরু করে, তো বাসায় তার সরঞ্জাম রাখতে পারেন। আপনি একটা ওয়্যার হাউস তাকে অল্প কষ্টের মধ্যে দিলেন, যে ওয়্যার হাউসের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে মাল থাকবে। 10 জন হতে পারে, 10 জন থেকে আপনি অল্প 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 করে ভাড়া নিলেন, সেটা আপনার একটা প্রফিটেবল একটা বিজনেস হতে পারে। প্লাস আপনি ডেলিভারি সাপোর্টটা তাদেরকে দিলে আপনি এখান থেকে একটা ইনকাম আনতে পারেন। তো এটা গেল চতুর্থ ধাপ। 5 নম্বরে আমরা যে বিজনেস নিয়ে আলোচনা করবো বা 5 নম্বরে যেটা আপনি শুরু করতে পারেন, যে আপনি যথেষ্ট এডুকেটেড বা যথেষ্ট স্কিল্ড যে কোনো একটা কাজের মধ্যে সেই স্কিল্ড বেজ আপনি কোনো একটা সার্ভিস প্রোভাইড করতে পারেন। যেমন আপনি মনে করেন ভালো একটা প্রোগ্রামার। এখন বর্তমান সময় এআই এর যুগ বা চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কাজ করে নেন। যেমন ভিডিও এডিটিং এর জন্য ভিডিও এডিটরদের কিন্তু এখন হায়ার করা হচ্ছে না, বা চ্যাট জিপিটির মাধ্যমে বা ওপেন এআই এর মাধ্যমে বা VO3 মাধ্যমে এই কাজগুলো করে নিচ্ছে। এখন আপনার কিন্তু ভিডিও এডিটিং এর অভিজ্ঞতা আছে বা আপনি একটা স্কিল অর্জন করেছিলেন, কিন্তু বর্তমান সময়ে এটার চাহিদা কমে গেছে, বা গ্রাফিক্স ডিজাইনের কাজ আপনার কমে গেছে, বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ কমে গেছে। এবং আপনার এই স্কিলটা আছে, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে এই কাজগুলোকে আরো ডেভেলপ করতে হবে, আপনার স্কিলকে আরো বাড়াতে হবে। সেটা আপনি কি করতে পারেন? ভিডিও এডিটিং আপনি এআই এর হেল্প নিয়ে কিভাবে করতে পারেন সেটা আপনি দেখতে পারেন। বা আপনি আরো চ্যাট জিপিটি বা অন্যান্য এআই টুলস ব্যবহার করে কিভাবে আপনি ওয়েবসাইটকে আরো ডাইনামিক, আরো অ্যাগ্রেসিভ আপনি করতে পারেন, সেই ধরনের কাজ করতে পারেন। অর্থাৎ আপনার স্কিল যা আছে তার থেকে আপনাকে বাড়াতে হবে। এই স্কিল বাড়ানোর মাধ্যমে আপনি ডেভেলপ করে আপনি একটা ডিজিটাল বেসড যে সার্ভিসগুলো প্রোভাইড করতে পারেন, ওয়েবসাইট থেকে শুরু করে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, গ্রাফিক্স ডিজাইন বা বিভিন্ন ধরনের অনলাইন কাজ যেগুলো করতে পারেন, যেগুলো বর্তমান সময়ে কমে গেছে। ফ্রিল্যান্সিং টাইমে যে কাজগুলো কমেছে, এগুলো আপনার স্কিলকে আরো বাড়িয়ে আপনি করতে পারেন। কারণ আপনি শুধুমাত্র ভিডিও এডিটিং জানেন এটা নিয়ে বসে থাকলে হবে না। আপনার যোগ্যতা দক্ষতাকে আরো বাড়াতে হবে। এটা যদি 2026 সালে আপনি করতে পারেন, তাহলে আপনি কিন্তু শুধু ফিজিক্যাল কাজ না করেই আপনি ইনকাম করতে পারেন ফ্রিল্যান্সারদের মতো। তো আমরা যে আজকে যে 5টা টপিক নিয়ে আলোচনা করলাম, এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ বিজনেস হিসেবে আপনি নিতে পারেন। যদি আপনি চান সরাসরি এই বিজনেসগুলো যেকোনো একটা বোঝার জন্য আমার সাথে সরাসরি কথা বলতে পারেন বা দেখা সাক্ষাৎ করতে পারেন। তো আমার সাথে যোগাযোগের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।